আপনি প্রত্যাশা করছেন দ্রুত এবং সংস্কার, অর্থাৎ কিছু কিছু বিষয় সংস্কার ছাড়াই কখনো কোনো বলা হচ্ছে না না, বিষয় সংস্কারটা প্রবহমান একটা প্রক্রিয়া। যেমন এই সরকারি মানে ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, এই সরকারই তো একটা সংস্কারের অংশ। অর্থাৎ ফ্যাসিবাদ থেকে আপনি গণতন্ত্রের সম্ভাবনার মধ্যে নিয়ে আসলেন, এটাই তো একটা সংস্কার। মানে এটা যদি ওইভাবে নেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আন্দোলনে ছিলেন না, তাকে একটা মিটিং মিছিলও ছিল না। যেমন ছাত্ররা নির্বিচারে অস্ত্রের মুখে বুক পেতে দিয়েছে, এই দেশের লাখো জনতা মুখ পেতে দিয়েছেন। তিনি তার ক্ষেত্রে কাজ করেছেন, তিনি রাজনীতি করেননি, কিন্তু আমাদের দরকার অনুযায়ী তাকে আমরা এনেছি। এটা আপনি অস্বীকার করতে পারেন। রাষ্ট্রের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে আমরা মনে করেছি এই মানুষটা দিয়ে হতে পারে। এখন যদি অন্যরা তাকে সমালোচনা করে বা নানান ত্রুটি বিচিত্র, আমি দ্বিমত পোষণ করব। আমরাই তো বসাইছি, এবং যৌক্তিক একটা সময় পর্যন্ত এই সময় নিয়ে একটা মতভেদ থাকতে পারে নানান জনের নানান, কিন্তু আমি যদি এখন এই সময়টা না দিই, আমার কথা বলছেন যে বিএনপি বড় দল হিসাবে, তার মানে এই নয় ছোট দলটির কোনো ভূমিকা নেই। সব দলই তার কাছে গিয়ে আলোচনা করে পরামর্শ করে তারপরে তার এই ক্ষমতাগুলো দিয়ে আসছে। হ্যাঁ, আমি মনে করছি যে দ্রুত সম্ভব হলে পরে সংকটগুলো কাটতে পারে। যেমন একটু আগে বলছিলাম না যে এই যে যারা ছাত্র গণঅভ্যুত্থান করছে, অনেকেরই চালাবিহীন ঘরে থাকতে হচ্ছে এখনো। অনেকে হাজার হাজার ছাত্র এখনো হাসপাতালে কাতরাচ্ছে। আমরা তার কিন্তু দেখা করতে গিয়ে, সরকারের পক্ষ থেকে দেখা করতে গেছে, অনেক বিতর্ক আছে, কিন্তু তারা অর্থের অভাবে আমরা অনেককে বিদেশে পাঠানো দরকার, পাঠানো হয় না। মনে হতে পারে এই অর্থ কি রাষ্ট্র দিতে পারে না, আমি এটা বলবো না, কিন্তু সেই জায়গাটাও সরকার অনেক ক্ষেত্রে একটা টানা পোড়ানোর মধ্যে, বিদেশি এমন ঋণের জাল, আপনার এটা পুরো দেশটাকে একটা মানে আপনি নিজেও জানেন। অথচ 3-4-5টা বাজেটের টাকা গত সরকার নিয়ে গেছে, যেটা আমি বলছিলাম। তাদের হাতে যে অস্ত্র এখনো আছে, রিকভারি এই সরকার এখনো করতে পারেনি, কারণ ওই বাহিনী, ওই প্রশাসন এখনো পর্যন্ত তার সিংহভাগ 80-90% তাদেরই লোকজন, অর্থাৎ এই ফ্যাসিবাদের অনুসারীরাই তারা এই জায়গাগুলোতে আছে। দ্রুত কেন করব? এই টাকা যদি ব্যবহার হয়ে যায় কালো কোনো ঘটনার জন্যে, দুষ্কর্মের কোনো ঘটনার জন্যে, তার দায়িত্ব আমাদের কাজে এসে পড়বে। অথচ মানুষ কিন্তু তৈরি। আমি মানুষের কষ্টকে, অনেকে বলে না যেসব এখন আগেই ভালো ছিলাম বলে, তার তো একটা চড় দেওয়ার দরকার। সে তো রাজনীতিবিদ না, আমি যদি এই কথাটা বলি সে কষ্ট পাবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সে প্রতিনিয়ত বাজারে গেলে যে আগুনের উত্তাপ তাকে সহ্য করতে হচ্ছে। যে অনেক অন্যায় অবিচার হচ্ছে ছোট কারণে, ধরেন সে বিচার পাচ্ছে না, কষ্ট লাগে। সেই জন্যে এই ব্যবস্থার মধ্য দিয়ে যদি এই যারা গণঅভ্যুত্থানের সমর্থক অথবা গণঅভ্যুত্থান সৃষ্টিকারী ভূমিকা পালন করেছে, সে 1 মাসে করুক আর 16 বছরে করুক, এই সেন্টিমেন্টটাকে ধারণ করে সামনে নিয়ে যাওয়া। আপনি যদি ওই যে 70-এর নির্বাচন যারা করছিল, 73-এর নির্বাচন কিন্তু তারা চুরি করে জিতছে। 70-এ কিন্তু মানুষের সমর্থন ছিল তাদের, ঠিক তেমনি এখন 3 বছরের ব্যবধানে 3 বছর, কিন্তু এখন একটা পরিস্থিতি আছে মানুষ এখনো পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত যারা গণঅভ্যুত্থানের পক্ষে, তারাই কিন্তু এখনো মানুষের শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র। আপনাকে বুঝতে হবে এই সেন্টিমেন্টটা আমি হেলায় হারাবো নাকি এটাকে ব্যবহার করব। ধন্যবাদ, আবার আসবো।